আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের দ্বিতীয় অধ্যায় অঙ্কটা কমপ্লিট করব। দ্বিতীয় অধ্যায় আছে আমাদের সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো একদম ইজি। এখানে বাড়তি কোনো সূত্র নাই। লসাগু এবং গুণ বিয়োগ যোগ এগুলো পারলে কমপ্লিট করা যায়। তো এগুলোর নিয়ম যদি আমরা মনে রাখতে পারি খুব ইজি। তো তিনটা নিয়মে আমরা এটা করবো। এটা হচ্ছে যে আমরা একটা সংখ্যা ডেসিমেল আছে, ওই ডেসিমেল থেকে আমরা বাইনারি করতে পারবো। তারপরে ডেসিমেল থেকে আমরা অক্টাল করতে পারবো। ডেসিমেল থেকে আমরা হেক্সাডেসিমেল করতে পারবো। 2 নম্বর টার্মে বাইনারি আছে, বাইনারি অক্টাল হেক্সা থেকে আমরা ডেসিমেল করতে পারবো। ডেসিমেল 3 নম্বরে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল। আবার অক্টাল থেকে বাইনারি করতে পারবো, বাইনারি থেকে হেক্সা করতে পারবো, হেক্সা থেকে বাইনারি করতে পারবো। এই তিনটা নিয়ম, এই তিনটা নিয়মের ভিতরে এই দুইটা যে টার্মটা আছে, এই টার্মটাই হয়েছে এই অঙ্কের এই অধ্যায়ের খেলা। এটা একদম ইজি, এটা একদম বাচ্চা গুরুগের মতো, ওটা বাচ্চা গুরুগেরা পারবে আশা করা যায়। তো এই দুইটা নিয়মের মধ্যে আমরা কি দেখলাম যে একটা বাইনারি ডেসিমাল সংখ্যা দেওয়া থাকবে, ধরো 25। 25 দেওয়া আছে ডেসিমেলে, বাই করতে হবে সেটা বাইনারি। এখানে একটা ডেসিমেল সংখ্যা দেওয়া থাকবে, সেটাকে বাইনারি বাই করতে হইবে, সেটাকে অক্টাল বাই করতে কইতে পারে, সেটার হেক্সাডেসিমেল কইতে পারে। তো এখন যদি মানে এখানে একটা ডেসিমেল সংখ্যা দেওয়া আছে, এটা দিয়ে আমরা বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল করতে পারবো। আবার এই জায়গায় বলবে একটা বাইনারি সংখ্যা দেবে অথবা একটা অক্টাল সংখ্যা দেবে, ধরো দিলে 9, বলো এটা অক্টালে আছে, এটারে ডেসিমেল কর। মানে এইখানে ডেসিমেলটা থাকবে শুরুতে বামে, আর এইখানে ডেসিমেলটা থাকবে ডানে। ডেসিমেল সবসময় ডানে থাকবে, এটা ডেসিমেল সবসময় বামে থাকবে। এখন আমরা অঙ্কে যাই। তো আমরা একটা অঙ্ক দেখছিলাম যে 10-এর ধরো বাইনারি সংখ্যা যদি আমরা বাই করতে যাই, তাহলে আমরা ডট ডট নিয়ম একটা শিখছিলাম। তবে এটা স্ট্যান্ডার্ড নিয়ম না, কারণ 10-এর এটা হচ্ছে শর্ট প্রশ্নের ক্ষেত্রে প্রযোজ্য। এটা শর্ট প্রশ্ন অত একটা টাইম থাকে না, তাই 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে করা যায়। তো 10-এ আমরা একটা শিখছিলাম 1 2 4 8 8 9 10, বাকি দুটো 0। তো এইটা যদি একটা বড় সংখ্যা হইতো, ধরো 500, তখন কিন্তু আমাদের একটা প্রবলেম হয়ে যেত। এই যে এইটা আমরা ডট ডট নিয়মে করলাম। তো এটা যদি বড় সংখ্যা হইতো 500, তখন আমাদের কষ্ট হয়ে যেত, তখন আমরা এইভাবে বাই করতে পারতাম না। তো সেক্ষেত্রে কি হইতো, আমরা একটা স্ট্যান্ডার্ড নিয়ম এখন শিখব। এখানে বললো যে একটা ডেসিমেল সংখ্যা আছে, এইটারে বাইনারি করো। তো যদি ডেসিমেলে আছে বাইনারি করতে কয় বা অক্টাল করতে কয় বা হেক্সা করতে কয়, তখন আমরা কি করবো, এই ডেসিমেল সংখ্যাটারে লসাগু করবো। লসাগু করবো কি দিয়া, যেইটা বাই করতে হবে ওইটার বেস দিয়া। ওইটার এখানে আছে 2, বাইনারি বেস 2। তো আমরা 2 দিয়ে এটা লসাগু করতে থাকবো। 2 2 500-এর মধ্যে যায় কয়বার, 250 দুগুণে 500, 250 250। তো এখানে দেখো, এখানে 250 250 দিনে 500 আমাদের হাতে নাই, মিলে গেছে একদম। তো সেক্ষেত্রে আমরা সামনে একটা 0 দিব, এই হচ্ছে নিয়ম। তো তারপরে আবার লসাগু যাই, এখানে হচ্ছে 125, 125 দ্বিগুণে 250। তো এখানে আমাদের হাতে নাই, মিলে গেছে 0। এখানে খেয়াল করি, এখানে কিন্তু আমাদের হাতে থাকবে। তো এখানে যদি আমরা এটারে এই করতে চাই, তাহলে 12 এখানে এটা যদি আমরা লসা করতে চাই, দেখো আগে 12 ভাঙাই, 12-এর মধ্যে 2 কয়বার যায়, 6 দ্বিগুণে 12, 0 হাতে নাই। তো 5-এর ভিতরে এখন কয়বার যায়,
2 দুগুণে 4, 2 বার। তো হাতে 1 আছে, 5 কিন্তু হয় না। এখন যদি দেখো 64 যদি গুণেও কিন্তু 124 হয়, কিন্তু 125 হয় না। এখানে হাতে 1 আছে, সেক্ষেত্রে এই একটা আমরা সামনে দিয়ে দেব। 2। এখন 64-র মধ্যে কয়বার যায়? 60, 6, 32, হাতে নাই। 32 গুণ 64, 0। 32-এর মধ্যে 2 কয়বার যায়? 32-এর ভিতরে যায় 15 দ্বিগুণে 30, 16 দ্বিগুণে 32, 16, 0। 16-এর মধ্যে 2 কয়বার যায়? 8 দ্বিগুণে 16, 8, 0। 4 দ্বিগুণে 8, 2 দুগুণে 4, 2 অক্ষে 2। এখন দেখো, এই যে আমরা 0 এবং অন দিলাম, এই যে আমরা অঙ্কটা করলাম 0 এবং অন দিয়া, এখন এটার একটা এমএসবি এলএসবি আছে। এমএসবি এটা সম্ভবত মোস্ট সিগনিফিকেন্স বিট, সম্ভবত আমার এটা খেয়াল নাই পুনরূপটা। তো এখন যেটা হয়েছে, এখন আমরা নিচ থেকে উপরে যাবো 0 থেকে, এই অন থেকে, মানে এই অনটা লাস্টে যেটা থাকবে, ধরো তোমার অন থাকলো, ওইটারে এনে বয়ে দিল। তো 0, 1 এইটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা, সমান অন 1 2 3 4 5 6টা 0, 1 2 3 4 5 6টা 0, অন 0 0। এটা হচ্ছে 500 বাইনারি সংখ্যা। তো এইভাবে আমরা বাকি অঙ্কগুলো করব। তো এখন একটা অঙ্ক আছে, এবার একটা অঙ্ক আছে 62 ডেসিমেলে আছে। তো 62 ডেসিমেলে আছে, এটার বাই করতে কইছি কি বাইনারি। তো এই অঙ্কটা আমরা এখন করব, বাইনারিতে রূপান্তর করো 62-কে। তো এটা যদি আমরা করতে, একটা এইমাত্র আমরা নিয়ম শিখলাম যে লসাগু নিয়ম, 2 দিয়া লসাগু। তো 62 দুই দুই দিয়ে কয়বার যায়? 30 দুগুণে 60, 31 দুগুণে 62। তো 62 মিলে গেছে আমাদের 0। এখানে দেখো 15 দ্বিগুণে 30, 15 দ্বিগুণে 30, কিন্তু আমাদের আছে এখানে 31। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই একটারে বাইরে বাইর করে দিতে হবে। তারপরে আমরা সামনে যাই, 8 দ্বিগুণে 16 বেশি হয়ে যায়, 7 দ্বিগুণে 14, 7 দ্বিগুণে 14, কিন্তু আমাদের কাছে 15। এই জায়গায় 1 বাড়তি আছে, একটার সামনে দিয়ে দেবো। তারপরে 3 দ্বিগুণে 6, কিন্তু আছে 7। তো 3 দ্বিগুণে 6, আছে 7, হাতে আছে 1, এটারে এই জায়গায় বসাই দিলাম। 2 দ্বিগুণে 2 অক্ষে 2, 2 অক্ষে 2, কিন্তু এখানে আছে 3। 2 অক্ষে 2, 2 অক্ষে 2, হাতে আছে 3। তো এখন দেখো এইটা কিন্তু সংখ্যা ছোট হয়ে গেছে এটার চাইতে, তো এটার ভিতরে আর যাইবে না। তো এই একটারে টাইনে আমরা এখানে নামাই দিলাম, মানে এখানে যে সংখ্যাটা থাকবে লাস্টে ওইটারে টাইনে এই জায়গায় নামাই দিলাম। এখন এম এস বি এল এস বি, এম এস বি এল এস বি। তাহলে সংখ্যা হলো কয়টা? 1 2 3 4 5টা 1, 5টা 1, একটা 0, বাইনারি। তো এখন দেখো এই 62টারে যদি আমরা এখন ডট ডট নিয়ম করি, তাহলে কিন্তু এই ডি আইবে 1 2 4 8 16 32,
1 2 4 8 16 32 32 আর 1 2 4 8 16 16 কত 32 আর 16 40 46 48 48 1 2 4 8 48 আর 8 48 49 50 51 52 53 55 56 56 56 আর 4 56 57 58 59 60 60 আর আছে 2 61 62 এই 62 আর এই 0 আচ্ছা ডট ডট নিয়ম করছি তাও কিন্তু আমাদের অ্যান্সার একই আইছে তবে স্ট্যান্ডার্ড নিয়ম হইছে এটা তো এখন আমরা একটা অক্টাল বাই করার চেষ্টা করব ধরো একটা অক্টাল আছে বাই করতে একটা ডেসিমেল সংখ্যা আছে অক্টাল বাই করতে কইছে ধরো একটা অক্টাল সংখ্যা 85 দিলাম 85 দিয়ে করি আমরা সহজে বড় সংখ্যা না গেলাম 50 আছে ডেসিমেলে বাই করতে কইছে কি অক্টাল এখন দেখো আমরা যেটা টার্ম শিখছিলাম যে প্রথম টার্মটা ডেসিমেল থেকে বাইনারি ডেসিমেল থেকে অক্টাল ডেসিমেল থেকে হেক্সা তো এখানে কিন্তু ডেসিমেল থেকে অক্টাল কইছে ডেসিমেল থেকে অক্টাল কইছে সেক্ষেত্রে কিন্তু প্রথম নিয়মটা হচ্ছে লসাগুর নিয়ম এটা আমি একটু শর্ট করে লিখে দিই লসাগু নিয়মগুলো মনে রাখতে পারলে অঙ্ক একদম ইজি তাহলে আমরা 50 এর লসাগু করে ফেলি জায়গা না করে অঙ্ক সলভ করে সো এটাকে আমরা এখন করব 50 এর লসাগু 8 দিয়া কারণ এখানে আমরা অক্টাল বাই করতেছি কারণ তো 8 50 এর ভিতরে কয়বার যায় 5 আর 40 6 আর 48 6 হাতে আছে 48 49 50 2 আর এখানে 6 ছোট হয়ে গেছে 8 সাথে এই কারণে 6টা এখানে টাইনা বই দেব 6 এম এস বি এল এস বি তাহলে এটা কত হইছে এটা হইছে যে 62 आंसर হেক্সাডেসিমেলের একটা অঙ্ক দেখি কত 100 ধরি তো 100 আছে বাইনারিতে এই ডেসিমেলে এর বাই করতে কইছে হেক্সাডেসিমেল পাওয়া গেছে তো 100 এর লসাগু হবে 16 দিয়া 16 দিয়ে এলে 16 16 না 80 16 60 তো এখানে যদি আমরা 7 দিয়ে দেই 7 16 না 112 বেশি হয়ে যায় আমাদের লাগবে 100 তো 6 16 6 16 96 96 97 98 99 100 4 64 LSB তাহলে 64 হয়েছে যে 100 ডেসিমেল হেক্সাডেসিমেল সংখ্যা তো এই হচ্ছে নিয়ম এখন আমরা যে নিয়মটা করব তো এখানে কিছু বাড়ির কাছে আমি দিয়ে দেব অঙ্কের শেষে এখন আমরা দেখব যে এই নিয়মটা 2 নম্বর নিয়মটা তে বাইনারি অক্টাল হেক্সা থেকে ডেসিমেল করতে হবে এখন আমরা ডেসিমেল থেকে সবগুলো করছি এখন এই সবগুলো থেকে আমরা ডেসিমেল বানাবো সেক্ষেত্রে যদি যাই এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে টার্ম 2 মানে বাইনারি থেকে ডেসিমেল থেকে ডেসিমেল
টার্ম টুটা কী ছিল, বাইনারি থেকে আমরা ডেসিমেল করতে পারবো, অক্টাল থেকে করতে পারবো, হেক্সা থেকে করতে পারবো। বাইনারি থেকে আমরা ডেসিমেল করবো। এখন তো বাইনারি একটা সংখ্যা নেই, 0 1 1 0, এইটা ধর বাইনারিতে আছে, আমাদের কইলো যে এটা ডেসিমেল বানাও। তো এখন যে নিয়মটা শিখবো এইটা হচ্ছে ডেসিমেল বানানোর জন্য। তো এখানে যে সংখ্যাটা আছে, আমাদের যে সংখ্যাটা বানাইতে হবে ওইটারে আমরা বেস দিয়া গুণ দিয়ে দিয়া বসাই যাবো প্রত্যেকটার সাথে। 0 সাথে গুণ 2 প্লাস অন 1 সাথে গুণ 2 প্লাস এই 1 সাথে গুণ 2 প্লাস 0 সাথে গুণ 2। এখন যে কয়টা আমরা এই দিছি বেস বসাইছি, প্রত্যেকটার উপরে একটা করে পাওয়ার বসাবো, 0 থেকে শুরু হইবে, আর এটা হইবে ডান থেকে বামে, 0 1 2 3। এখন এগুলো আমরা ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে দিলে যেটা হইবে ওইটি হয়েছে এটার অ্যান্সার। তো 0 সাথে 2 এটার ক্যালকুলেশন করলে 0 হইবে, তাই আমরা করলাম না। প্লাস 1 গুণ 2 দুগুণে 4 প্লাস 1 গুণ 2 একে 2 প্লাস 0 সাথে যাই গুণ দাও, ওটা 0 হইবে। তো তখন কত হয়, 4 একে 4 প্লাস 2 একে 2, এই 4 একে 4 প্লাস 2 একে 2, 0 0 বাদ, তো 6 হয়েছে। তো তাহলে অ্যান্সার হবে 0 1 1 0। এর বাইনারি হয়েছে যে ডেসিমেল হয়েছে, বাইনারি হয়েছে ডেসিমেল হয়েছে যে 6। আরে 6 ডেসিমেল। এখন দেখো এই যে 6 যদি আমরা বাইনারি করি, এখন দেখো এই 6 যদি আমরা বাইনারি করি তাহলে আমরা কত পাবো, 1 2 4 8, আর বিষয় 1 2 4 4 5 6 হয়েছে। দেখো 1 1 0 1 1 0, বাস এই হিসেবে ডেসিমেল বাই করার নিয়ম। তো এখন আমরা অক্টাল দিয়ে বাই করি। অক্টাল একটা সংখ্যা নেই, 700 আচ্ছা, অক্টালে বাই করো, কি বাই করো, বাইনারি বাই করো, ডেসিমেল বাই করো। এই 700 আছে, 8 আছে, মানে এটা আছে অক্টালে বাই করো কি ডেসিমেল বাই করো। সেক্ষেত্রে আমরা ওই যে ওই নিয়মই প্রত্যেকটা সংখ্যার সাথে আমরা 8 গুণ করে দেবো, 7 গুণ 8, মানে এই বেস পাওয়ার যেটা বেস, এই বেসটারে আমরা গুণ করে দেবো, প্লাস 0 গুণ 8 প্লাস 0 গুণ 8। এখন 0 দিয়ে যাবো, 0 থেকে পাওয়ার দিতে দিতাম, 0 1 2। এখন এই 7-এর সাথে পাওয়ার 8 8 64, 8-এর স্কোয়ার করলে 8 64 প্লাস এটা তো যেহেতু 0 আছে, 0-এর সাথে 8 গুণ করলে 0ই হইবে, তো 0ই, তো 8-এর সাথে 0 আছে, 0 গুণ করলে 0ই হইবে, ওটার আর ক্যালকুলেশন করার দরকার নেই। তখন কত হয়, 64 গুণ 7, 4 7 28, 8 হাতে আছে 2, 6 7 42, তাহলে 44। তো এইটা হচ্ছে ডেসিমেল সংখ্যা। এখন হেক্সা আশা করি করে নিতে দরকার নাই, কারণ করে নিতে পারবা। আচ্ছা করি দিই, সমস্যা নেই। হেক্সা ধরো, হেক্সা সংখ্যাগুলো এইভাবে থাকবে, 11-র পরে যেগুলো থাকবে ওগুলো, 10-এর পরে যেগুলো থাকবে A B C D আকার থাকবে। এ আছে,
ডি আছে আর 5 আছে। এখন এটারে আমরা হেক্সরা করব। হেক্সরা আছে ডেসিমেল করো। তো প্রত্যেকটার সাথে আমরা 16 গুণ করে দিই। 16 প্লাস ডি গুণ 16 প্লাস 5 গুণ 16। প্রত্যেকটার সাথে পাওয়ার বসাই দিই। দ্বিতীয় কাজের মধ্যে পাওয়ার বসানো, প্রথম কাজ হচ্ছে যোগ গুণ দিয়া, পাওয়ার গুণ দিয়া যোগ আকারে বসাই যাওয়া, তারপরে হচ্ছে পাওয়ার দেওয়া। আর ক্যালকুলেশন করলে এটা বাইরে যাবে। তো এ গণিত 16 16 16 কত হয়? আমি একটু ক্যালকুলেটর ইউজ করি। তো 16 যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় 256। তো প্লাস 16 এক দিয়ে 1 পাওয়ার 16 16 প্লাস 5। তবে এখানে দেখো জিরোর যার পারে 0 হোক না কেন ওটার মান 1 গুণিত 1। তো এখানে আমরা ক্যালকুলেশন করি। 1 এর মান কত? 1 এর মান আমরা জানি 10, মানে হেক্সাডেসিমেলে গুণ 256। ডি এর মান কত? এ বি সি ডি, ডি এর মান 13 গুণিত 16। এখন এখানে যদি এর মান, বি এর মান, সি এর মান, ডি এর মান বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে জানাইতে পারো, বুঝাইলাম মান, এটা জানার কথাই, এদিকে বুঝাইলাম না। তো 5 × 5। এখন এটা আমরা ক্যালকুলেশন করলে যেটা মানাইবে ওইটাই হচ্ছে অ্যান্সার। ক্যালকুলেটরতে পুরো মান বাই করার পর এটার অ্যান্সার হয়েছে 2773। তো এইটা হচ্ছে অ্যান্সার। তো এর সাথে সাথে আমাদের যে দ্বিতীয় টার্মটাও শেষ হয়েছে। তো এখন বাকি আছে শুধু তৃতীয় টার্ম, বাইনারি থেকে অক্টাল, অটো থেকে হেক্সা। এটা একদম ইজি, এটা আমি কোনো সময় করাই দেবো না।